বন্ধুরা, আমি সৈকত আর আমার ইউটিউব চ্যানেল সৈকত গার্ডেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো স্থলপদ্ম গাছে সম্পূর্ণ পরিচর্যা ও সারা বছর কী সার দিলে এই গাছ পুরো ফুলে ভরে যায়। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো যে আমার স্থলপদ্ম গাছের প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে কুঁড়ি আছে, প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে কুঁড়ি আছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমার স্থলপদ্ম গাছে প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে কুঁড়ি আছে। কী সার দিলে এমনটা হয়? তো আমি এই সারের বিষয়টায় আসি। প্রথমে সারটা আমরা প্রত্যেকটা সিজনে আলাদা আলাদাভাবে দেব, আর আমরা মেনলি 3টে সিজনে 3 রকম সার দেব। গরমে মানে গ্রীষ্মকালে, বর্ষায় আর শীতকালে। চলো প্রথমে আমি তোমাদের যেটা বলি, গ্রীষ্মকালে। গরমকালে আমরা যে সারটা ইউজ করব সেটা হলো বাদাম খোল। আপনারা যারা সর্ষের খোল লিকুইডভাবে দেন, ঠিক একই প্রসেসে বাদাম খোলটাও লিকুইডভাবে দিতে হবে। সর্ষের খোল এই কারণেই দেব না, কারণ সর্ষের খোলে নাইট্রোজেন থাকলেও সর্ষের খোল প্রচুর পরিমাণে মাটিকে হিট করে দেয়, যেটা গরমে গাছের পক্ষে সহ্য করা ক্ষমতা খুবই কম। চলো এই এলো গরমকালে। বর্ষাকালে আমরা কোনো রকম লিকুইড সার প্রয়োগ করব না। বর্ষাকালে শুধুমাত্র আমরা দানা জাতীয় সার প্রয়োগ করব, যেটা এখন আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে দানা জাতীয় সার, কি সার প্রয়োগ করব। এটা তো আমি এখন দেখাচ্ছি। চলো শীতকালের ব্যাপারটায় আসি। শীতকালে আমরা মূলত লিকুইড সারই প্রয়োগ করব। শীতকালে আমরা ছাদবাগানিরা আমাদের ছাদ বাগানে যে সমস্ত সিজন ফ্লাওয়ারের গাছ লাগাই, সেখানে যে সারটা আমরা দিয়ে থাকি সেটা হলো সর্ষের খোল। সেই সর্ষের খোলই আমরা দেব শীতকালে। কিভাবে দেব? সর্ষের খোলটা প্রথমে 2 দিনের জন্য ভিজিয়ে রাখবো, এবং যেদিন দেব সেদিনকে সকালে আমাদের নিতে হবে সুফলা 15-15-15 ব্যালেন্স জাতীয় সার। এই দুটো একসাথে মিক্স করে আমরা কি করব, রেখে দেব। তারপর সেটাকে পাতলা করে গাছের গোড়ায় দিয়ে দেব। এবার আমি চলো তোমাদের যেটা দেখাবো যে স্থলপদ্ম গাছে এই বর্ষাকালে কি পরিচর্যা করতে হবে। আমরা এই স্থলপদ্ম গাছে দানা জাতীয় খাবার দেব এই বর্ষাকালে। কোনো রকম লিকুইড সার আমরা দেব না। চলো তোমাদের দেখাই যে কিভাবে দেব, কি সার দেব। সবার প্রথমে কি করতে হবে, একটা কিছু দিয়ে মাটিটাকে খুব ভালোভাবে খুঁচিয়ে দিতে হবে। এমনভাবে খুঁচাতে হবে যাতে এর রুটের কোনো প্রবলেম না হয়, কোনো রুট যেন ছিঁড়ে না যায়। তো তোমরা দেখতে পেলে যে আমি গাছের গোড়াটা প্রথমে খুব ভালোভাবে খুঁড়ে দিয়েছি। এবার যেটা করব, সর্ষের খোল আর লাল পটাশ, এই যে তোমরা দেখো, এই আমার 3 আঙুলে যতটা পরিমাণ সর্ষের খোল উঠেছে, ঠিক 3 আঙুলে তত পরিমাণ আমি লাল পটাশ নিয়ে নেব। এবার এই জিনিসটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি গাছের একটু টবের গা দিয়ে দেব, গাছ থেকে অনেকটা দূরে। 3 আঙুলে এই কারণেই বললাম, কারণ আমাদের মাপতে খুব সুবিধা হবে সারটা, সেই জন্য আমি 3 আঙুলটা ব্যবহার করেছি। তোমাদের 3 আঙুলে যতটা পরিমাণ উঠবে ঠিক ততটা পরিমাণই তোমরা এতে সারটা দেবে। সবার শেষে তো তোমরা জানোই যে সার দিলে কি করতে হয়। সার দিলে ভরপুর জল দিয়ে দিতে হয়, সেটাই আমি এখন দেব।
গাছটাকে ভালোভাবে ভিজিয়ে দেব। এইবার আমি যেটা বলবো যে এটা তো হয়ে গেল বর্ষাকাল, গ্রীষ্মকাল বা শীতকাল, কিন্তু এই গাছে খোল দেওয়ার খোল দেওয়ার জন্য প্রচুর পরিমাণে পোকামাকড় আসে। তো তখন আমরা কি জাতীয় কীটনাশক ব্যবহার করব? আমি এখানে দুটো কীটনাশক ব্যবহার করি। একটা হলো কাকা, তোমরা দেখতে পাচ্ছ, আর একটা হলো কনফিডার। এই কাকা আর কনফিডারকে আমরা অল্টারনেটিভ ভাবে ইউজ করব, কারণ গাছের কখনোই এক জাতীয় কীটনাশক নিতে ভাল লাগে না, বা সেটা আমাদেরও ভাল লাগে না কোনো কিছু একই জিনিস বারবার করতে। সেই জন্য আমরা কনফিডার আর কাকা এই দুটো জিনিসকে অল্টারনেটিভ ব্যবহার করব। এটা তোমরা সকালে দিতে পারো 6টা থেকে 8টা 9টার মধ্যে, যত সকাল হবে, রোদের মধ্যে দেবে না। ঠিক তেমনই কাকাও তাই সেমভাবে দেবে। আর যদি সকালে কারণ না হয়ে ওঠে তাহলে তোমরা এটা বিকালে দিতে পারো, যখন সূর্য অস্ত চলে যাবে, ঠিক সেই সময় দেবে। আর কাকাটা আমি মেনলি বলবো রাত্রিবেলা দেওয়াটাই বেস্ট হবে। এতে প্রচুর পরিমাণে, ঠিক জবা গাছের মতনই প্রচুর পরিমাণে মিলিবার গাছে, তার জন্য তোমরা একতারা ইউজ করবে 1 লিটার জলে 1 গ্রাম। আর যেটা সমস্যা হয় যে এতে ক্লোরোসিসের প্রবলেম হয় মাঝে মাঝে, তো পাতাগুলো হলুদ হয়ে যায়, সেই সময় আমাদের অনুখাদ্য ব্যবহার করতে হবে। সেটাও কিন্তু 1 গ্রাম জল, এই 1 গ্রাম নেব 1 লিটার জলে। আর এই অনুখাদ্যটা আমি ব্যবহার করি যে অ্যাগ্রোমিন গোল্ড, সেটা তোমরাও ব্যবহার করতে পারো, খুব ভালো ফল পাবে। আর এই পরিচর্যাগুলো সারা বছর করতে থাকলে তোমাদের গাছেও প্রচুর পরিমাণে কুঁড়িতে ভরে যাবে, আর তোমাদের ছাদ বাগানও প্রচুর ফুলে ভরে যাবে। আজকে আমি যেটা বলবো যে এই স্থলপদ্মের জন্য কি ধরনের মিডিয়া আমাদের প্রয়োজন। এই স্থলপদ্ম গাছও জবা গাছের মতন প্রচুর পরিমাণে সার খেতে ভালোবাসে, খাবার খেতে ভালোবাসে। তো আমরা কি করব, জবা গাছের মিডিয়াটাই এই স্থলপদ্ম গাছের জন্য ব্যবহার করতে পারি। যারা চারা গাছ নিয়ে আসো স্থলপদ্ম গাছ, তারা হুট করে এনেই বসিয়ে দেবে না। আমি আগের ভিডিওতেই বলেছি, তো এখনও বলছি, কিছুদিন সময় দাও তোমাদের ওয়েদারের সাথে তাকে মানিয়ে নেওয়ার জন্য। এই স্থলপদ্ম গাছের মিডিয়াটাও ঠিক আমি জবা গাছের মতনই ব্যবহার করব। তাই যারা এখনো পর্যন্ত আগের আমার জবার ভিডিওটা দেখোনি, জবার মিডিয়ার ভিডিওটা দেখোনি, তারা আমার আগের ভিডিওতে গিয়ে জবার মিডিয়াটা দেখে নাও। তো বন্ধুরা, যাদের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখেছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক দিয়ে দেবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে। চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।